হ্যাপি নিউ ইয়ার সবাইকে এবং আর্ট অফ ইমোশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি মূলত আমার লেন্সের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আসলে আমি কী টাইপের লেন্স ব্যবহার করি বা আমার সাথে আমি কোন কোন লেন্সগুলো সবসময় রাখি, সেই লেন্সগুলি তোমাদের সাথে শেয়ার করবো। এই লেন্সটা আমার অনেক প্রিয় ছিল, কিন্তু এখন নেই কেন এটা আমি পরে বলবো, কারণ এখানে একটা প্রবলেম আছে। যাই হোক, এটা হচ্ছে টাকুমারের একটা লেন্স, 50mm এবং 1.8 থাকা। ওর বোকেটাও আমি খুব ভালো বোকে পাই। এর ক্ষেত্রে বোকের ক্ষেত্রেও এটা খুব ভালো বাবলস বোকে পাওয়া যায় এই লেন্সের মাধ্যমে। এটা পছন্দ হয় না কারণ এটার মধ্যে এখন ফানগাস আছে, সে হচ্ছে মেন বিষয়। ফানগাস আছে। এবার ফানগাস বিষয়টা কি সেটা আমি বলছি পরে, আগে লেন্সগুলো দেখিনি। তো এই লেন্সটা হচ্ছে 135 একটা লেন্স, নিকনের 135 একটা লেন্স, প্রাইম লেন্স 135 প্রাইম লেন্স এবং অ্যাপারচার আছে 1.8। মানে আমি অ্যাপারচারটাকে আমি ম্যানুয়ালি এটাকে আমি কন্ট্রোল করতে পারবো এবং ফোকাসটাকেও আমি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো। সেজন্য আমাকে ক্যামেরার সেটিংসে যেতে হবে না, আমি ক্যামেরাতে শুধু ক্লিক করবো, কিন্তু ওর মধ্যে আমি সব কিছু কন্ট্রোল করে নিতে পারবো। পোর্ট্রেটের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করি, বা কোনো বার্ড ফটোগ্রাফি বা এইগুলোর ক্ষেত্রে আমি এটা ব্যবহার করি। তাছাড়া 28mm একটা লেন্স, 3.5 অ্যাপারচার। এটা মূলত নিকনেরই একটা লেন্স, আকার অনেক ছোটো, প্রাইম লেন্স। এটা দেখতেও খুব ভালো, এটা ক্যারি করতে সুবিধা। এবং আমি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আমার গিম্বলে এটা আমি ব্যবহার করি। গিম্বলে মূলত যত ছোটো লেন্স হয় বা আমি যত হালকা কিছু ব্যবহার করি গিম্বলের জন্য ভালো। তো সেজন্য আমি এটাকে ভিডিওর ক্ষেত্রে আমি অনেক সময় ব্যবহার করি এটা। তো এটাও সেম, আমি ফোকাসটা অনেক স্মুথ আছে এটা, এবং অ্যাপারচারটাও আমি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারছি। কারণ ভিডিওর ক্ষেত্রে আমি অ্যাপারচারটাকে ম্যানুয়াল কন্ট্রোল করলে আমার জন্য সুবিধা, সেজন্য এটা আমি ভিডিওর জন্য প্রেফার করি। এটা খুবই ভালো একটা লেন্স এবং অনেক শার্প, নিকনের এই লেন্সটা। এটাও নিকনেরই 50mm একটা লেন্স, 1.8 50mm লেন্স। এটা প্রাইম লেন্স এবং তার অ্যাপারচারটাও অনেক স্মুথ। এটাও অনেক ছোটো, 50mm, এবং আমি অনেক সময় পোর্ট্রেট শটের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করি, বা ভিডিওর ক্ষেত্রে আমি এটা ব্যবহার করি। 1.8 লেন্স, সেজন্য এটার বোকেও অনেক ভালো। 1.8 লেন্স, বুঝতেই পারছো। যদি 1.8 লেন্স যদি বুঝতে প্রবলেম হয়, তো তোমাদের জন্য, বা লেন্স প্রাইম লেন্স বা জুম লেন্স বুঝতে প্রবলেম হয়, তো আমি আরেকটা ভিডিওটা আমি একটা লিঙ্ক উপরে দিয়ে দেবো, বা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। পার্থক্যগুলো আমি বলে দিয়েছি অলরেডি, সেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে কিট লেন্স, যেটা বেসিক তোমাদের ক্যামেরার সাথে দিয়ে দেয়। এটা 18mm থেকে 50mm, এটা বেসিক কিট লেন্স যেটা থাকে। অ্যাপারচার 3.5, এটা সবার সাথে নিকনের ক্যামেরা কিনলে এটা তোমরা পেয়ে যাবে। এটাও আরেকটা জুম লেন্স, এটা হচ্ছে 55 থেকে 200mm। কিন্তু এখন আমি প্রাইম লেন্সটাকেই বেশি প্রেফার করি। মানে প্রাইম লেন্স প্রেফার করি বলতে প্রাইম লেন্সটা নিয়ে বেশি প্র্যাকটিস করি, এই হচ্ছে বিষয়। প্রাইম লেন্স এবং জুম লেন্স দুটোই ভালো, না হয়তো বা কোম্পানি কেন তৈরি করবে। তো দুটো লেন্সেরই ভালো, দুটো লেন্সই ব্যবহার করে আলাদা আলাদা জায়গা রয়েছে। তো বর্তমানে আমি বিশেষ করে প্রাইম লেন্সটাকে আমি বেশি ব্যবহার করি। এই লেন্সটার ক্ষেত্রে আমি ভিআর একটা অপশন আছে, সেটা হচ্ছে মূলত ভাইব্রেশন রিডিউস হচ্ছে অন আছে এবং অফ। এটা হচ্ছে মূলত আমি যদি অন রাখি তাতে কি হবে, অনেক সময় শেক হয়, আমার হাতটা নড়বে, কারণ স্বাভাবিক ব্যাপার, আমাদের হাত একটু নড়বে। তো সেটাকে এটা রিডিউস করে দেবে, মানে ওই ভাইব্রেশনটাকে ওটা কাট করে দেবে ওই অন রাখার কারণে। যদি অন রাখি তখন আমাদের লেন্সে শেকিনেসটা একটু কমে যাবে, এবং যদি অফ রাখি তো সেটা আর কাজ করে না। যদি মনে করো তোমার হাতগুলো কাঁপছে বা তোমার এরকম কোনো সিচুয়েশন আসে, তখন তুমি এটাকে অন রেখে ছবি তুলতে পারবো, সেই জন্য এটাকে দেওয়া। এবং এটাকে আমি অটো এবং ম্যানুয়াল এই দুটোভাবে আমি ইউজ করতে পারবো। যদি আমি ম্যানুয়াল রাখি তখন আমি ফোকাস করতে পারবো, এইভাবে আমি রেখে ফোকাস করতে পারবো হাতে। এবং যদি আমি অটোতে রাখি তখন আর এখানে কাজ করবো না, দেখো লক হয়ে আছে। টাকুমারের এই লেন্সটা মূলত এখন পছন্দ নয়, কারণ হচ্ছে এটা ফানগাস। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি শেয়ার করব। তোমরাও যখন কোনো লেন্স রাখবে, সেটা আমার জানা ছিল না বলে আমি আমার এই লেন্সটাকে, আমি প্রিয় লেন্সটাকে হারিয়েছি। যদি ফানগাস থাকে তো সেই ক্ষেত্রে কী হয়, লেন্সের মধ্যে শার্পনেস চলে যাবে, বা লেন্সের কালার রেজুলেশন নষ্ট হয়ে যাবে, এগুলো অনেক প্রবলেম দেখা দেয়। সেটা থেকে বাঁচার জন্য, মূলত ফানগাস থেকে বাঁচার জন্য প্রয়োজন আমাদের এই ড্রাই বক্স। কারণ লেন্স ব্যবহার করার ক্ষেত্রে লেন্সকে যত্নও করতে হবে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে, যেহেতু আমরা এত পয়সা দিয়ে লেন্সে আমরা ইনভেস্ট করি, প্রত্যেকটা লেন্সের অনেক কস্টলি থাকে, বা আরও অনেক কস্টলি লেন্স আমরা কিনি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন যে আমরা সেই লেন্সগুলোকেও সঠিক জায়গায় রাখা এবং সঠিকভাবে এটাকে ব্যবহার করা।
সঠিক জায়গায় রাখার জন্য এই ড্রাই বক্স একটা রয়েছে, ড্রাই বক্স একটা সলিউশন আছে, সেটা আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ড্রাই বক্সে আসলে ক্যামেরা এবং তার লেন্সগুলো যদি আমরা রাখি, সেটা আমাদের ফাঙ্গাস থেকে রক্ষা করবে এবং সেফ থাকবে, ধুলোবালি থেকেও সেফ থাকবে, সেটা একটা সলিউশন। এবং যদি এই মুহূর্তে ধরো তোমাদের ড্রাই বক্সের বাজেট নেই, তো প্রবলেম নেই, আমি আরেকটা সলিউশন বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা এয়ারটাইট বক্স লাগবে সিম্পল, এবং তার মধ্যে সিলিকা জেল লাগবে। এয়ারটাইট বক্সে সিলিকা জেল দিয়ে তারপর লেন্সগুলো রেখে দিলেও তোমাদের লেন্স অনেক সেফ থাকবে। আরও কিছু লেন্স আমার কাছে রয়েছে, সেগুলো এখন আমার কাছে নেই, সেগুলো যখনই আসবে আমি তোমাদের সাথে শেয়ার করব।